ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজকে ঘটে গেল আমাদের সেই বহু প্রতীক্ষার অবসান। শেষমেশ বড় মার কৃপায় আমাদের ইচ্ছে পূরণ হলো। হেই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি মনের নোটবুক। দিনটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 সোমবার। ঘড়িতে এখন বাজছে ভোর 4:30, আর আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি বড় মার কাছে যাওয়ার জন্য। চলো তাহলে বড় মার কাছে যাওয়া যাক। দেখলে কেমন ম্যাজিক, তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনেই পৌঁছে গেলাম। যাই হোক, সকালের স্টেশনটা বরাবরই আমার ভীষণ সুন্দর লাগে। এ কি এবারে তো দেখি স্টেশন থেকে সিধা পৌঁছে গেছি নৈহাটির রাস্তায়। না, ব্যাপারটা মোটেই এত সহজ ছিল না। মাঝখানে দুটো ট্রেনে অনেক যুদ্ধ ঝাপটি করে তবে এই রাস্তায় আজকে এসে পৌঁছেছি। আমি তো নিজেকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না যে এই দিনটাও কোনোদিন আমার জীবনে সত্যি হবে। ওই যে দেখো, অল্প দূরে রানীমার প্রাসাদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই সেই রাস্তা অরবার যেখানে এলেমেলে পরম শান্তি। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন বাজছিল ঠিক 9:10-15 মতো, আর সব ভক্তরা প্রসাদের জন্য লাইন দিচ্ছিল। যেহেতু সেদিন সোমবার ছিল তাই সেদিন প্রসাদ দেওয়ার কথা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রসাদের লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি সমস্ত ভক্তদের সাথে। 9:15 থেকে 10:20, প্রায় 1 ঘন্টা 5 মিনিট মতো লাইন দেওয়ার পর নির্ধারিত সময়ের থেকে 15 থেকে 20 মিনিট পর শুরু হয় কুপন দেওয়া। হ্যাঁ, যারা জানো না তাদের জন্য বলে রাখি, সোম, বুধ, শুক্র কুপন দিয়ে হল রুমে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। মঙ্গল এবং শনিবার খিচুড়ি প্রসাদ বিলি করা হয়। ঠিক আছে, প্রসাদ খেতে হলে অবশ্যই সোম, বুধ আর শুক্রবার যেও। আর দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ নিতে হলে মঙ্গল আর শনি যেতে পারো। সোম, বুধ, শুক্র কিন্তু 3 দিন 3 রকম পদ দেওয়া হয়। যেহেতু সোমবার ছিল তাই আমরা পেয়েছিলাম মায়ের খিচুড়ি ভোগ। আমার মতন যারা কলকাতার বাইরে থেকে যাবে তারা কিন্তু প্রথমে কুপন নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের প্রসাদ খাওয়াটা নিশ্চিত হয়ে যাবে। কারণ কুপন কিন্তু পুরোপুরি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে 300 জনের উপর সার্ভ করা হয়। কুপন নিয়ে আমরা চলে গেছিলাম ঘাটের দিকে স্নান করতে। ঘাট পর্যবেক্ষণ করে যে বুঝলাম এটি হুগলির চুঁচুড়া আর বড়মা ঘাটকে ডাইরেক্টলি কানেক্ট করে। যেসব বন্ধুরা কলকাতার থেকে আসছো তাদের জন্য শর্টকাট বলে রাখি, তোমরা চুঁচুড়ার থেকে ফেরি নিয়ে খুব সহজেই বড়মা আসতে পারো। তবে অবশ্যই তোমরা একবার কনফার্ম করে নিও। আর হ্যাঁ, এই বসে খাওয়া প্রসাদ মূল্য পুরোপুরি কিন্তু নিঃশুল্ক এখনো অবধি। কাউকে ডিরেক্টলি কোনো রকম কুপন মূল্য দাবি করা হয় না। তবে আমার মতে তোমরা কুপন কাটার সময় অবশ্যই নিজ নিজ ক্ষমতা মতো মূল্য ধরে দিও, কারণ প্রসাদ কখনো বিনামূল্যে গ্রহণ করা উচিত নয়। আর ওনাদের মতে প্রত্যেক দিন সকাল 10টা থেকে 300 জনকে কুপন দেওয়া হয়। পরিস্থিতি সামনে থেকে দেখে আমি যে বুঝলাম 300 জনের থেকে কিছু বেশি মানুষই এই কুপন পেয়ে থাকে। বাকিটা তোমাদের ভাগ্যের ওপরে। 10টার আগে অবশ্যই লাইন দিয়ে দিও যদি কুপন পেতে চাও। এই যে দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে চলে এসেছি একদম মন্দিরের ভেতরের পুজোর লাইনে। প্রথমে আমরা চান করে নিলাম, তারপর নদীর পাড়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। দেন পুজোর ডালা কিনে চলে এসেছি একদম মায়ের মন্দিরে ভেতরে পুজোর লাইনে। অবশেষে হলো সব প্রতীক্ষার অবসান। উপস্থিত হলো সেই মহেন্দ্রক্ষণ। বহু বছরের প্রতীক্ষা, আশা আকাঙ্ক্ষা মিটিয়ে অবশেষে পা রাখলাম মায়ের মন্দিরে। ওই যে রাজরাজেশ্বরী রূপে ওই যে দূরে দাঁড়িয়ে আছেন তিনি, দর্শন দিচ্ছেন সকল ভক্তকে। কি অপরূপ দৃশ্য, দেখে একদম চোখ যেন জুড়িয়েই যায়। এই দৃশ্য ওখানে দাঁড়িয়ে না ফিল করলে বোঝা কখনোই সম্ভব নয়। তোমরা সকলে অবশ্যই মায়ের মন্দিরে যেও যারা এখনো যাওনি। সারাদিনের ধকল, সমস্ত খিদে তৃষ্ণা সবকিছু যেন নিবারণ হয়ে গেল তার ওই রূপের এক ঝলক দর্শনে। সত্যি তিনি মা, তিনি সবার মা। ওখানে না দাঁড়িয়ে অনুভব করলে বোঝাই যাবে না বড় মা কি শক্তি। অপরূপ অসীম এক শক্তির সম্মুখীন হলাম সেদিন। জয় বড় মা, সবার মঙ্গল করো মা। পুজো দিয়ে একটু ঘোরাঘুরি করতে করতে আমরা চলে গেছিলাম মা ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। এই মন্দিরটি বড় মা নদীঘাট যাওয়ার পথে ঠিক বাম দিকে পড়ে, অতিরিক্ত সামনেই বড় মা মন্দির থেকে। তোমরা চাইলে অবশ্যই একবার মা ব্রহ্মময়ীর দর্শন করে আসতে পারো, এবং নির্জনে ছাওয়ায় বসার জন্য এটি খুব উপযুক্ত একটি জায়গা। হ্যাঁ, তবে দেখো বিশ্রামটা যেন খুব অল্প সময়ের জন্য হয়, কেননা ততক্ষণে প্রসাদের লাইন হেতা ছেড়ে হোথা চলে গেছে। হ্যাঁ, প্রসাদের লাইন এটা শুরু হয় ঠিক বড় মা মন্দির যাওয়ার একটু আগের গলিতে। যদি তুমি স্টেশনের দিক থেকে আসছো, প্রথমে প্রসাদের গলি, তারপর মায়ের মন্দির।
আর এই লাইনে যদি তোমার তাড়া থাকে তাহলে অবশ্যই পুজো দিয়ে শটাং লাইনে চলে এসো, কোথাও ঘোরাঘুরি না করে, কারণ আমাদের এই লাইনের অভিজ্ঞতা একটু মনে রাখার মতন ছিল। চলো শুনতে থাকো। এত কথার মাঝে একটা কথা না উল্লেখ করলেই নয়, সেটা হলো বড় মায়ের নদী ঘাটটা। যারা যারা আমার মতন নদীতে চান করতে একটু ভয় পাও তাদের জন্য বলে রাখি, তোমরা নিশ্চিন্তে তেল সাবান গামছা নিয়ে আসতে পারো। নদী ঘাটটি অত্যন্ত সুন্দরভাবে সিমেন্টিং করে বানানো আছে একদম নদীর মাঝখান অব্দি। তুমি নদীতে চান করতে গিয়ে মাটির কোনো সম্পর্ক ওখানে খুঁজে পাবে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতার কথা। লাইনে ঢোকার আগে অরুণ আইসক্রিম খেয়ে আমরা মাথা ঠান্ডা করে নিয়েছিলাম। আর এই যে একটু আগে আমাদের হাসিটা দেখলে, আমরা নিজেও জানি না এটা কিসের হাসি। দুপুর 1:30 থেকে প্রায় 3:45 অবধি লাইনে দাঁড়ানোর পর আমরা প্রসাদ খাওয়ার ডাক পেয়েছিলাম মায়ের তরফ থেকে। জয় বড় মা, সে এক অভিজ্ঞতা। হ্যাঁ, লাইনে দাঁড়ানো নিয়ে কমপ্লেন করলেও এই প্রসাদ খাওয়ার পর মনে হচ্ছিল আরও 3-4 ঘন্টা লাইন দেওয়াই যেত। সত্যি অপূর্ব, অপূর্ব, এক কথায় অপূর্ব। মা অন্নপূর্ণা স্বয়ং নেমে না এলে আমার তো মনে হয় না কোনো মানুষের দ্বারা এই স্বাদ আনা সম্ভব। ওই তরকারি এখনো অবধি মুখে লেগে আছে আমার। আর চাটনির তো আমি জাস্ট প্রেমেই পড়ে গেছি। সত্যি প্রসাদ এক অতুলনীয় স্বাদ। যখন আমরা প্রসাদ খেয়ে নামছি তখন বিকেলের পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে। ভাবো কটা বাজছিল। যাই হোক, ছুতোই আর একবার বড় মায়ের দর্শন পেয়ে গেলাম। জয় বড় মা। ভরপেট প্রসাদ খেয়ে নামার পর বোন জিদ করলো আলু কাবলি খাবে। আসলে সে প্রসাদ খেতে যাওয়ার আগের থেকেই বলছিল আলু কাবলি খাবে। আমি ভেবেছিলাম হয়তো ভুলে গেছে, কিন্তু না, এবারটা বলার পাত্র নয়। আলু কাবলি, তারপর পেয়ারা মাখা খেতে খেতে ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনে দেখছো মা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, প্রায় ঘুমিয়েই গেছে বলতে গেলে। বাড়ি এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ব্লগটা এখানেই শেষ করলাম। আর যদি এতক্ষণ অবধি তুমি ব্লগটা দেখে থেকেছ তাহলে সত্যি তোমার ভিডিওটা কোথাও না কোথাও মন ছুঁয়েছে। কোনো ইনফরমেশন যদি কোনো একটু কাজে লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটায় একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করলে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। বলো জয় বড় মা।